আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল স্বাগতম। আপনার ইউটিউব চ্যানেল কি দ্রুত গ্রো করতে চান? কন্টেন্ট তৈরি করার আগে যদি সঠিক কিওয়ার্ড রিসার্চ না করেন তাহলে কিন্তু অনেক ভিউ মিস করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করবেন যেন আপনার ভিডিও এসইও ফ্রেন্ডলি হয় এবং ভিউয়ার্সের কাছে পৌঁছে যায়। কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, এটি কি কখনো ভেবেছেন? সবার আগে জানতে হবে কিওয়ার্ড রিসার্চ কি এবং কেন এটি আপনার ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ। যখন আপনি একটি নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করেন তখন ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝতে পারে আপনার ভিডিও কি সম্পর্কে, ফলে আপনার ভিডিও টার্গেটেড ভিউয়ার্সের কাছে। কিওয়ার্ড রিসার্চের জন্য 3টি সহজ ধাপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, যার অন্যতম হলো ইউটিউব সার্চ সাজেশন ব্যবহার করা। যেমন আমি আপনাদের একটু দেখাই, ইউটিউবে যাবেন, যখন আপনারা ইউটিউবে আসবেন এখানে এটা হলো আপনার সার্চ বার। এখানে যদি আপনি কোনো একটি টপিক লিখে সার্চ করেন, যেমন আপনি সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং। যদি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন, দেখেন এই রিলেটেড সকল ধরনের কিওয়ার্ড আমাদের এইখানে ইউটিউব শো করে দিয়েছে, যেগুলো হাই ডিমান্ডিং এবং এটি খুব বেশি সার্চ হয় ইউটিউবে। তো আমরা যদি এই ধরনের কিওয়ার্ড আমরা যদি আমাদের চ্যানেলে ইউজ করি তাহলে আমাদের চ্যানেলে খুব দ্রুত বড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগুলো ব্যবহারের ফলে আমাদের চ্যানেলে অনেক বেশি ভিউ আসতে পারে। তাছাড়াও এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক পেতে পারে। তো আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। এখন আপনার মনে হচ্ছে যে এইখান থেকে আমরা কিভাবে কিওয়ার্ড নেব, এক একটা কি দেখে দেখে লিখতে হবে? না, আপনি চাইলে যদি আপনার পিসি হয় তাহলে আপনি একটি স্ক্রিনশট এর একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, যেটি হলো লাইট শট। এখানে এই লাইট শট আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। এইভাবে আপনি একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পরবর্তীতে এটা আপনি সেভ করে নিতে পারেন। সেভ করে নিয়ে যে কোনো একটি ব্রাউজার অর্থাৎ গুগলে আসার পরবর্তীতে আপনি এইখানে একটি ক্যামেরা টাইপ একটা জিনিস পাবেন। এখানে আসবেন, এখানে যখন একটা ক্লিক করবেন এখানে আপনার আপলোড ফাইল, এই আপলোড ফাইলে যদি আপনি ক্লিক করেন, এই আপলোড ফাইলে যখন আপনি ক্লিক করবেন আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তখন আপনি পিকচারে যাবেন বা আপনার যেখানে আপনার ফটোটা থাকবে। জাস্ট আমি একটু খুঁজি কোনখানে ফটোটা আছে। ওকে, ওকে, আমি পেয়ে গেছি। এখানে যদি আমরা এটি পেস্ট করে দিই, দেখেন এখানে আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, যেখানে আমাদের সার্চ, টেক্সট, ট্রান্সলেট এরকমের 3টা অপশন আসছে। আমরা এখানে টেক্সটে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে এগুলো কপি করতে পারবো। আমরা যদি এইভাবে কপি করে করে Ctrl+C দিয়ে আমরা যদি এভাবে কপি করতে পারি, কপি করে আমরা যে কোনো একটি নোটপ্যাড হতে পারে বা আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইলে এটা আপনার ইউটিউব চ্যানেলেও ইউজ করতে পারেন, আপনার ইউটিউব ভিডিওর যে কিওয়ার্ড সেকশন সেখানে আপনি ইউজ করে পারবেন।
এভাবে করে করে আপনি প্রত্যেকটি কিওয়ার্ড নিতে পারেন। তারপর আমি কিছু টুলের নাম বলবো, যে টুলের মাধ্যমে আপনি খুব সহজে কিওয়ার্ড নিতে পারবেন। এরকম একটি টুল হলো র্যাপিড ট্যাক্স। র্যাপিড ট্যাক্স থেকে আপনি খুব অল্প সময়ের মাধ্যমে আপনি কিওয়ার্ড নিতে পারবেন। মানে র্যাপিড ট্যাক্সটা আপনি কোথায় পাবেন? আপনি যে কোনো একটা ব্রাউজারের সার্চ বারে এসে র্যাপিড ট্যাগ লিখবেন, RAPID ট্যাগ। এই যে র্যাপিড ট্যাগস দ্বিতীয়টা শো করছে, এই দেখেন র্যাপিড ট্যাগ যখন লিখছি আমাদের এইখানে সর্বফার্স্টে র্যাপিড ট্যাগ ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে। যখন আমাদের এই র্যাপিড ট্যাগ ওয়েবসাইটটা আসছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আপনি কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি কিওয়ার্ড চাচ্ছেন, বা সেটা আপনাকে বলতে হবে যে র্যাপিড ট্যাগ আমি তোমাকে এই কিওয়ার্ডটা দিতেছি, তুমি আমাকে এই কিওয়ার্ডটার উপরে নির্ভর করে এই ধরনের কিওয়ার্ড লিখে বা এই রিলেটেড কিওয়ার্ড লিখে কি কি কিওয়ার্ড লিখে গুগল বা ইউটিউবে সার্চ করা হয়, সরি এটা গুগল না, এটা ইউটিউবের জন্য তৈরি, অর্থাৎ ইউটিউবে সার্চ করা হয়, সেগুলো আমাকে জানাও। তখন সাপোজ আমি র্যাপিড ট্যাগকে বলতেছি র্যাপিড ট্যাগ ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এই রিলেটেড কিওয়ার্ডগুলো লিখে এই কি কি রিলেটেড, এই ধরনের কি কি রিলেটেড কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করে সেটা আমাকে দেখাও। তখন আমি এখানে এটা বসাই দিলাম কিওয়ার্ডটা দিয়ে, এই সার্চ আইকনে যখন আমি ক্লিক করব, এই দেখেন সুন্দরভাবে র্যাপিড ট্যাগ আমাকে ওই ধরনের সকল কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এটা লিখে সার্চ করে, ডিজিটাল মার্কেটিং কোর্স এটা লিখেও মানুষ সার্চ করে, ডিজিটাল মার্কেটিং এটা লিখেও মানুষ সার্চ করে, লার্ন ডিজিটাল মার্কেটিং এটা লিখেও সার্চ করতে পারে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা লিখেও সার্চ করতে পারে, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স এটা লিখেও সার্চ করতে পারে, ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্স এটা লিখেও মানুষ সার্চ করতে পারে, আবার ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স এটা লিখেও সার্চ করতে পারে, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার, digital marketing tutorial, how to learn digital marketing basic, digital marketing explained, digital marketing career, digital marketing course online। আপনার মনে হইতেছে যে আমার এই যে সকল ধরনের টাইটেল যে র্যাপিড ট্যাগ আমাকে টাইটেলই ঠিক আছে, কিন্তু আমার এখানে কিছু কিছু টাইটেল আমার মনে হচ্ছে যে আমার ভিডিওর সাথে রিলেভেন্ট হইতেছে না। আপনি কি করবেন সুন্দরভাবে, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, এটা কিন্তু আমার ভিডিওর সাথে মিলে না। আমি বলছি তাকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কিত, আমি তো ক্যারিয়ার নিয়ে ভিডিও করব না, তো এটা আমার দরকার নেই। আমি এখানে কোর্সে যখন ক্লিক করবো এটা কিন্তু সরে গেল। তারপর ডিজিটাল মার্কেটিং বেসিক, হ্যাঁ এটাও হইতে পারে, আমরা বেসিক থেকে যেহেতু মানে কোর্সটা শুরু করবো তাহলে বেসিক থাক। ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেন, আমরা এটার মানে এই কোর্সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সপ্লেন করব, তাহলে এটাও থাকতে পারে। এবং বুঝে বুঝে আপনার নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো রাখবেন, এবং যেগুলো আপনার মানে অতিরিক্ত আলতু ফালতু জঞ্জাল যেসব কিওয়ার্ডগুলো এগুলো কেটে ফেলবেন। পরে এখন প্রশ্ন আসতেছে যে এগুলো ঠিক আছে র্যাপিড ট্যাগ দিচ্ছে, আমি এখন এটা কিভাবে নেব? সুন্দরভাবে এইখানে দেখেন একটা কপি ট্যাক্সের একটা অপশন আছে, এই কপি ট্যাক্সের অপশন যখন আপনি ক্লিক করবেন দেখেন এটা কিন্তু সব কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে আপনি এখন যে কোনো মানে আপনার ইউটিউব ভিডিওর যে কিওয়ার্ড সেকশনটা আছে এখানে আপনি গিয়ে এবার Ctrl+V দিলে সব কয়টা ট্যাগই আপনার এখানে পেস্ট হয়ে যাবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দেব। এখন আমাদের তৃতীয় একটি টুল আছে যেটি র্যাপিড ট্যাগের থেকেও ভালোভাবে আপনাকে ট্যাগ দিতে পারে, সেটা হলো কিওয়ার্ড টুল লিখে যদি আমরা সার্চ করি, এই দেখেন আমাদের ফার্স্টে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসছে। এই যে এই ওয়েবসাইটটা আমাদের ফার্স্টে কিন্তু শো করছে, আমরা এই ওয়েবসাইটের ভিতরে যাব।
এই ওয়েবসাইটে ভিতরে আসলেন, আসার পরবর্তীতে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনাকে এই কিওয়ার্ড টুল প্রশ্ন করতেছে যে আচ্ছা তুমি আমাকে মানে আমার ভিতরে ঢুকছো, তো তুমি আমার কাছে কি চাও, কোন ধরনের কিওয়ার্ড চাও এবং কিসের জন্য চাও, গুগলের জন্য চাও, ইউটিউবের জন্য চাও, বিং এর জন্য চাও, অ্যামাজনের জন্য চাও, ইবাইয়ের জন্য চাও, নাকি অ্যাপ স্টোরের জন্য চাও, না প্লে স্টোরের জন্য চাও, না ইনস্টাগ্রামের জন্য চাও, না টুইটারের জন্য চাও, না পিন্টারেস্টের জন্য চাও, না ইটসির জন্য চাও, না টিকটকের জন্য চাও, না গুগল ট্রেন্ডসের জন্য চাও। কারণ আমরা যেহেতু ইউটিউবের জন্য চাই, আমরা ইউটিউবে যাব। এই দেখেন ইউটিউব চলে আসছে। এখন আমরা আমাদের মেইন কিওয়ার্ড, আমাদের সেই মেইন কিওয়ার্ডটা এখানে আমরা পেস্ট করে দিব। সরি, আমাদের এখানে লং হয়ে গেছে। এটা আমাদের মেইন কিওয়ার্ড। কথা আসতেছে হলো, ঠিক আছে, এখন আমাদের কিওয়ার্ড টুল বলতেছে ঠিক আছে তুমি আমাকে তোমার মেইন কিওয়ার্ড দিছো, তুমি এই রিলেটেড কিওয়ার্ড চাইতেছো, আমি বুঝতে পারছি। তো তুমি এই কিওয়ার্ডটা কোন দেশের মানুষের জন্য মানে চাইতেছো, যে এটা এই কিওয়ার্ডটা কোন দেশের মানুষ বেশি দেখে, এইরকম কি চাইতেছো, তখন আমরা এখানে আসবো। আপনি এখন আপনার মনে হইতেছে না আমার এই ভিডিওটা শুধু বাংলাদেশি মানুষই দেখবে বা ইন্ডিয়ান মানুষই দেখবে, তো আমাদের মানে ইন্ডিয়াকে টার্গেট করতে হবে বা বাংলাদেশকে টার্গেট করতে হবে। এরকম যদি ইচ্ছা হয় তাহলে আমরা এখানে যদি বাংলাদেশ লিখি, দেখেন এই জায়গায় কিন্তু বাংলাদেশ এই যে নিচে চলে আসছে, এই যে বাংলাদেশ। এখানে যদি আমরা সিলেক্ট করছি, এই যে এখন এটা যদি আমি সার্চ করি তাহলে এটা আমাকে বাংলাদেশ দেখাবে। আর যদি আপনি গ্লোবাল মানে পুরো পৃথিবীর সকলেই দেখতে পারে এরকম যদি হয়, তাহলে এই যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা মানে বাংলাদেশের জন্য করবো, তাহলে বাংলাদেশই থাক। এখন কথা আসতেছিল আপনি কোন ভাষার জন্য মানে করতে চাইতেছেন, ইংলিশ নাকি বাংলা নাকি, আপনি কি বাংলা ভাষার জন্য করতে চাইতেছেন, আপনার কিওয়ার্ডটা কি বাংলায় লেখা, কিওয়ার্ডটা কি আপনার বাংলায় লেখা, তাহলে আপনি এটা বাংলা করে দেন। আর যদি আপনার একটি ইংলিশে লেখা থাকে তাহলে আপনি এটা ইংলিশ রাখেন। আর এটা যেহেতু ইংলিশে লেখা, আমি ইংলিশে রাখলাম। তো এখন যদি আমরা এটা সার্চ করি, এটা একটু ভেরিফাই নেবে। ও একটা জিনিস বলে রাখি, এটা একটা পেজ সফটওয়্যার, কিন্তু এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এখানে আপনাকে এই দেখেন হাজার হাজার কিওয়ার্ড, হাজার হাজার বলতেছি সরি, 363টি কিওয়ার্ড আপনাকে এখানে দিয়ে দিচ্ছে, যার মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স হিন্দি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2024, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স খালিদ ফারহান, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইংলিশ, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2023, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাই জামাল স্যার। এরকমের হাজার হাজার শত শত আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় যেগুলো আপনার নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো, সেগুলো আপনি পড়ে পড়ে বের করবেন। যেমন ধরুন আমার জন্য ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এটা হয়, আমি এটা সাইটে টিক মার্ক দিয়ে দিলাম। এই যে ফাঁকা যে ঘরটা আছে এখানে ক্লিক করলে টিক মার্ক করে যাবে। তারপর ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, এটার সাইডে আমি যখন ক্লিক করব এটাও কিন্তু টিক মার্ক পড়ে গেল। তারপর ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024, এখান থেকে একটা নিলাম। আমার এই কন্টেন্ট যেহেতু হিন্দিতে না, তাহলে আমার এটার দরকার নাই। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2024 এটা নিতে পারি। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইংলিশ, আমার এটা ইংলিশ যেহেতু না, এটা আমার দরকার নাই। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফ্রি, যদি এটা ইউটিউব ফ্রিতে দিতেছে তাহলে আমি এটাও নিতে পারি। তারপর ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স অন মোবাইল, আমি যেহেতু এটা মোবাইলের জন্য করতেছি না, তাহলে এটা আমার নেওয়ার দরকার নেই। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স A to Z এটা নিতে পারি। এরকমের আপনার মন মতো আপনি সবগুলো সিলেক্ট করবেন, যেটা যেটা আপনার নিশ রিলেভেন্ট সব করে টিক মার্ক দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি আপনি এই যে এই সাইটে যে অপশনগুলো এখানে আসবেন,
এখানে আসার পরে এই অপশনটা একটা ক্লিক করবেন। অপশনটা ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে। এখানে আপনি এসে এই কপি নামক অপশনটায় ক্লিক করবেন। কপি নামক অপশনটা যখন আপনি ক্লিক করলেন, এই দেখেন আমাকে এখানে বলতেছেন 6টা কিওয়ার্ড কপি করছি। এই 6টি কিওয়ার্ড আমি এখানে এসে এই যে আমি পেস্ট করে দিলাম। এইভাবে আপনারা কিওয়ার্ড নিতে পারেন। কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি ইউজ করেন, তখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করার একটা সম্ভাবনা আছে। কিন্তু একটা জিনিস, আপনি যখন এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন, অবশ্যই এগুলোর সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করে তারপরে ইউজ করবেন। এখন আপনার মনে আসতেছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কি, বা কেডি কি, বা কিওয়ার্ড সার্চ ভলিউম কি? আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি পরবর্তীতে এই রিলেটেড একটি ভিডিও তৈরি করব। আজ শুধু আপনাদের দেখাইলাম কিভাবে আসলে আমরা ইউটিউব চ্যানেলের জন্য বা ইউটিউব ভিডিওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। তো আজকের এই ভিডিওটা লং করব না। সকলের কাছে আমি একটি দাবি করব, আপনারা পারলে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও এবং কার্যকর ভিডিওগুলো আরো বেশি উপস্থাপন